আলহামদুলিল্লাহ, আমার কাছে এক্সামটি অনেক সুন্দর লেগেছে এবং আমার কাছে এক্সামটি অনেক সহজ লেগেছে। তো দোয়া করি এরকম যেন এক্সাম আমার জীবনে বারবার আসে। I say that thank you very much those organization to organize this competition very well, and all are very good and very actively, and এখানে যারা লোকজন ছিল ওরা অনেক ভালো ছিল এবং সিলেবাসের ভিতর থেকে প্রশ্ন আসছে, অনেক ভালো হয়েছে পরীক্ষাটা এবং সবার জন্য শুভকামনা রইল এবং যারা এই কিশোর কণ্ঠের সাথে জড়িত তাদের সবার জন্য। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন যখন আমরা করি, যে কয়েকজন আমরা মিলে করেছিলাম তাদের ফাউন্ডারদের মধ্যে আমি একজন অন্যতম। পরে এটার চেয়ারম্যানও আমি হয়েছিলাম এবং বেশ কয়েক বছর চেয়ারম্যান ছিলাম আমি। এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য হলো আপনার আমার সন্তানটা দুনিয়ায় যখন আসে নিষ্কলুষভাবে, চরিত্রবান হিসাবে, সুন্দর মানুষ হিসাবে, বুক ভরা আশা নিয়ে আমরা তাদেরকে নিয়ে স্বপ্ন দেখি যে আমার ছেলে অনেক বড় হবে, আমার মেয়ে অনেক বড় হবে। এই যে আপনাদের আশাটা, এটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের খুব বেশি কোনো আয়োজন নেই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যা শেখানো হয়, অনেক বড় জ্ঞানী হয় কিন্তু চরিত্র হয় না। মা বাবাকে সম্মান দেওয়া শিখে না, বড়কে সম্মান দেওয়া শিখে না, সবাইকে সালাম দিতে হবে শিখে না, বরং এক পর্যায়ে সিগারেট ধরে, এক পর্যায়ে মদ ধরে, গাঁজা ধরে, রাস্তার বাঁকে বাঁকে অন্ধকারে বৈশা আপনার ওই বিভিন্ন এমন সব জিনিস ফেসবুকে দেখে যেটা এই বাচ্চার মাথার ঠিক থাকে না। তো এদেরকে গার্জিয়ান তো চাইলেও পারে না। আপনি তো চাকরিতে থাকেন, ব্যবসাতে থাকেন, আমি তো অন্য কাজে থাকি, আপনি মা গড়ে রান্নায় থাকেন অথবা শিক্ষকতায় থাকেন, এর পিছনে তো আপনি ঘোরান না। তাইলে সমাজে এমন কোনো শক্তি থাকা দরকার যে আপনার দায়িত্ব পালন করবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন এই কাজই করে। এই যে দেখেন মেধাবৃত্তি, এর মধ্য দিয়ে তার ইসলামী জ্ঞান বাড়বে, তার জাগতিক জ্ঞান বাড়বে, সে নিজেকে জাজ করতে পারবে, সে কতটুকু শিখছে, জানার আগ্রহ তার সামনে আরও বাড়বে। এই জন্য আমরা এই ধরনের ভালো ভালো কাজগুলো করি। আমরা চাই আমার সোনার ছেলেটা বড় হয়েও যেন সোনার ছেলে থাকে, সোনার মেয়ে থাকে। আমার ছেলে মেয়েটা যেন আমার মা বাবার বুক ভরা যে আশা, এটাই যেন পূরণ করে এবং সাথে তার প্রতিবেশী, তার আত্মীয় স্বজন, তার দেশের জন্য সে করে। গ্রাম থেকেও কিন্তু একজন অনেক বড় হইতে পারে যদি তার মেধা থাকে, যদি তার জ্ঞান থাকে, কিন্তু সেই জ্ঞান এবং মেধা চর্চার তো ব্যবস্থা থাকতে হবে। আমরা চাই আপনাদের সন্তানরা আগামী দিনে রাজধানীতে নেতৃত্ব দিবে। মেধাবৃত্তি পরীক্ষার যে আয়োজন করেছে, বৃত্তি পরীক্ষা, ভিতর পরিবেশটা খুব সুশৃঙ্খল ছিল, এমনকি খুব সুন্দরভাবে পরীক্ষা হচ্ছে। আশা করি ভালোভাবে। আমরা সিলেট জেলা পূর্বের 6টি উপজেলা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কানাইঘাট, চকিগঞ্জ, জন্তা, গোয়াইনঘাট, আমাদের 6টি উপজেলায় মোট 14টি সেন্টারে আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের সর্বমোট শিক্ষার্থী, ছাত্র ছাত্রী ভাই বোনেরা অংশগ্রহণ করেছে। প্রায় 7,000 ছাত্রছাত্রী আমাদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা সুন্দরভাবে সেই বৃত্তি প্রকল্পটা বাস্তবায়নের জন্য আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি এবং আপনারা যদি আমাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে আমাদের এই বৃত্তি পরিচালনার ক্ষেত্রে যদি কোনো গ্যাপস মনে করেন ধরা পড়ে, তাহলে আমাদেরকে পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ আমরা এটা শুরু করেছি, ভবিষ্যতে আমরা আরও চালিয়ে যাব এবং সেই সমস্যাগুলো আমরা